আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকের প্রজেক্টের নাম হচ্ছে কর্ন। ঠিক আছে, এটা কর্ন বা ভুট্টা আর কি। তো প্রজেক্টটা $6.7 মিলিয়ন ফান্ড রাইজ করছে। তাদের ব্যাকিংসে আছে বিনান্স ল্যাব, দেন পলি চেইন ক্যাপিটাল, এই ধরনের দুটা টায়ার ওয়ান ইনভেস্টর আছে। এছাড়াও টায়ার টু টায়ার থ্রি বেশ কিছু ইনভেস্টর আছে। ঠিক আছে, এইচটিএক্স ভেঞ্চার আছে, দেন বেবিলন কোম্পানিটা আছে। তো এগুলো তাদের প্যাকেজ। আর হচ্ছে ফান্ড রাইজিং, তাদের এয়ারড্রপ ক্যাম্পেইন চলতেছে। এভাবে যদি আমরা একটু বিস্তারিত যাই, তাদের এই ডকুমেন্টটাতে একটু যদি ঢুকি। হ্যাঁ, কর্ন জিনিসটা কি? কর্ন হচ্ছে ইথেরিয়াম একটা নতুন লেয়ার টু নেটওয়ার্ক। তারা তাদের যে নেটিভ টোকেন বা ইউটিলিটি টোকেন কর্ন নিয়ে আসতেছে। তো এই ব্যাপারে তারা বিস্তারিত টোকেনোমিক্স সহ যাবতীয় যা যা আছে সবকিছুই দিয়ে দিছে। ঠিক আছে, আপনারা চাইলে একটু চেক করে দেখতে পারেন। তো আমি মূল যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে তারা কার্নেল পয়েন্ট নামে একটা জিনিস নিয়ে আসছে, কার্নেল পয়েন্ট। তো এই কার্নেল পয়েন্ট আমাদের আর্ন করতে হবে। এই কার্নেল পয়েন্ট আমাদের আর্ন করতে হবে। এই কার্নেল পয়েন্টের উপর ভিত্তি করে আমাদেরকে এয়ারড্রপটা দেওয়া হবে। তো কার্নেল পয়েন্ট আর্ন করার তিনটা সিস্টেম আছে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। কার্নেল পয়েন্ট আর্ন করার তিনটা সিস্টেম আছে। এক নাম্বার, আপনি যদি কিছু ক্রাইটেরিয়া আছে আর্লি ইউজারদের, ঠিক আছে, ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করেন, সেক্ষেত্রে আপনি কিছু কার্নেল পয়েন্ট পাবেন। অথবা আপনি যদি কিছু ডলার ডিপোজিট করে এখানে লিকুইডিটি প্রোভাইড করেন, সেক্ষেত্রে আপনি কিছু কার্নেল পয়েন্ট পাবেন। তৃতীয়ত, আপনি যদি গ্যালাক্সি কিছু টাস্ক কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি কার্নেল পয়েন্ট পাবেন। তো কার্নেল পয়েন্টের রেটটা যদি আমরা ধরি, যে একটা কার্নেল পয়েন্ট দিবে ফর এভরি $1 ডিপোজিট, মানে $1 ডিপোজিট করলে আপনি পার 210 মিনিট, দ্যাট মিনস প্রায় 3.5 ঘন্টা, একটা $1 ডিপোজিট করেন, যদি আপনি $1 ডিপোজিট করেন তাহলে 3.5 ঘন্টায় একটা করে কার্নেল পয়েন্ট পাবেন। ঠিক আছে, তো দ্যাট মিনস এখান থেকে খুবই কম আর্ন করা যাবে না। আপনি যদি বেশি পরিমাণে কার্নেল পয়েন্ট পাইতে চান, আপনার হিউজ অ্যামাউন্ট, লাখ লাখ ডলার এখানে স্টেক করতে হবে। তো আমরা এই লিকুইডিটি প্রোভাইড বা ডলার স্টেকের কাজটা করব না। ঠিক আছে, আমরা এই ডলার স্টেকের কাজটা করব না। কথা এখানে ভাই হিউজ অ্যামাউন্ট লাগবে, হিউজ অ্যামাউন্ট। আমার মনে হয় না আমরা এই 200, 500, 1000 ডলার দিয়ে এখানে জয়েন করলে লাভ আছে। তো আমরা এখান থেকে মেইনলি ফোকাস করব আর্লি অ্যাক্সেস এয়ারড্রপ ক্যাম্পেইন। ঠিক আছে, এটা আর্লি অ্যাক্সেস এয়ারড্রপ ক্যাম্পেইন হচ্ছে, তার একটা স্ন্যাপশট নিছিল জুলাইয়ের 12 তারিখে। তো এই জুলাইয়ের 12 তারিখে যারা একটা স্ন্যাপশট নিছে, ওই স্ন্যাপশটের ভিত্তি করে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। কি কি রিকোয়ারমেন্ট? যে কেউ যদি 0.01 এসডাই টোকেনটা হোল্ড করতো 3 মাস ধরে অন্তত, জুলাই 12 তারিখের আগে, সেক্ষেত্রে সে এলিজেবল। দেন এথেনার একটা এয়ারড্রপ ছিল, এথেনাতে যারা ইউএসডি হোল্ড করছে বা ইউএসডি স্টেক করছে, তারা এলিজেবল। যারা ইথারপির জন্য হচ্ছে গিয়ে ইথেরিয়াম বা ডাব্লিউ ইথেরিয়াম স্টেক করছে, তারা এলিজেবল। দেন পর হচ্ছে কেপল নামে একটা এয়ারড্রপ ছিল, ওখানে হচ্ছে আরএস ইথ হোল্ড করা আছে, যে আরএস ইথ হোল্ড করছে, তারা এলিজেবল। দেন পেন্ডেল নামে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে যারা লিকুইডিটি দিছে তারা এলিজেবল। দেন সেম ভাবে যারা গ্যালাক্সিতে 300 গাল টোকেন স্টেক করছে, তারা এলিজেবল। তারপর হচ্ছে এরকম কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। মোস্টলি আমার ফোকাস হচ্ছে গিয়ে আরবিট্রাম ইউজার, যারা আরবিট্রামের মেইন নেটে ব্রিজ করছে জুলাইয়ের 12 তারিখের আগে, তারা এলিজেবল। ঠিক আছে, এখানে আমরা আমার গ্রুপের মনে হয় আই থিঙ্ক দুইটা ক্যাটাগরিতে ইউজাররা এলিজেবল হবে। এক নম্বর হচ্ছে আরবিট্রামের জন্য, আর দুই নম্বর হচ্ছে গিয়ে বেবিলনের টেস্টনেট চললো কিছুদিন আগে, আমি প্রজেক্টটা মিস করছি। শেয়ার করার আগে ইভেন্টটা এন্ড হয়ে গেছিল। মানে আমি শেয়ার মনে হয় করছিলামও, মানে পোস্ট মোস্ট রেডি করছি, বাট এন্ড হয়ে গেছে। এনএফটি স্টেক করা ছিল, আমি জন্য এটা ওইভাবে শেয়ার করা হয় নাই। তো বেবিলনে যারা পার্টিসিপেট করছে বিটকয়েন ওয়ালেট দিয়ে বেবিলন টেস্টনেটে, এই যে স্টেকিং টেস্টনেট 3 আর টেস্টনেট 4 যারা এলিজিবল জয়েন করছিল, তার এলিজিবল। তো এই হচ্ছে গিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আমরা যারা এই এয়ারড্রপে এলিজিবল আছি, শুধুমাত্র তারা জয়েন করবো। নতুন ইউজারদের এখান থেকে জয়েন করলে খুব বেশি প্রফিট হবে না, শুধু শুধু জয়েন করার দরকার নেই। ঠিক আছে, অন্য কেউ হয়তো সাজেস্ট করতে পারে নিজের রেফারের জন্য, বাট আই ডোন্ট থিঙ্ক এখানে জয়েন করার কোনো দরকার আছে। কথা আহামরি কিছু পাবেন না। তো এখানে লাখ লাখ ডলারের খেলা, এখানে 500, 1000 ডলারের কোনো কাজ নেই। তো এই কার্নেল পয়েন্ট আমরা কেমন আর্ন করতে পারবো সেটা আমরা বললাম, যে ডিপোজিটিং অ্যাসেট, আমরা অ্যাসেট ডিপোজিট করে লিকুইডিটি দেওয়ার মাধ্যমে আর্ন করতে পারবো। তাছাড়া গ্যালাক্সি কোয়েস্ট থেকে আর্ন করতে পারবো। এখন নতুন ইউজাররা যদি চান, সেক্ষেত্রে গ্যালাক্সি কোয়েস্টে পার্টিসিপেট করতে পারেন যদি মন চায়। আহামরি কিছু পাওয়া যাবে না, 2-4 ডলার যা পান আর কি। এছাড়া ইনভাইট থেকেও পাওয়া যাবে। ঠিক আছে, আর এরপর হচ্ছে আমরা যদি একটু দেখি, আহ এয়ারড্রপের মেইন পেজটাতে চলে আসি। এয়ারড্রপের মেইন পেজটা যদি আমরা আরেকবার অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাইতে চাই, সেক্ষেত্রে একটু বেটার হবে আই থিঙ্ক। কোথায় বাইরে যাও ফ্রম, গুগল ক্রোমে ঢুকলাম, যে কোনো একটা প্রোফাইল হবে না, আচ্ছা, এরকম ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর আমরা সেটিংসে যে একটু চেঞ্জ করে নিই।
3D স্ক্রিন, গেম কার্সর অফ। ওকে। তো ফর আর্লি অ্যাক্সেস ওপেন, তো আমরা এখানে জয়েন ক্লিক করব। জয়েন ক্লিক করার পরে জয়েন উইথ আর্লি অ্যাক্সেস আছে, এরপর হচ্ছে গিয়ে জয়েন উইথ ইনভাইট কোড আছে। তো আপনারা যারা আপনাদের এলিজিবল ওয়ালেট আছে, আপনারা চাইলে এই এলিজিবল ওয়ালেট দিয়ে আপনার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে পারেন। আপনার ইথেরিয়াম অ্যাড্রেস বা বিটকয়েন অ্যাড্রেসটা পেস্ট করে চেক করতে পারেন আপনি, অথবা আপনি, আমরা একটা ইনভাইট কোড দিয়ে দিব, এই ইনভাইট কোড দিয়েও জয়েন করতে পারেন। এখানে এই আর্লি অ্যাক্সেস ইনভাইট কোড ছাড়া জয়েন করা যাবে না। ঠিক আছে, এখানে আর্লি অ্যাক্সেস ইনভাইট কোড ছাড়া জয়েন করা যাবে না। তো আপনারা যারা এলিজিবল আছেন তারা এই এলিজিবল ওয়ালেট দিয়ে জয়েন করবেন, যারা এলিজিবল নাই আপনারা এখান থেকে আপনাদের যে ইনভাইট কোডটা আছে আপনাদের এই ইনভাইট কোড দিয়ে জয়েন করবেন। ঠিক আছে, ইনভাইট কোডটা দিয়ে চেক করবেন। আমি অনেকগুলো ইনভাইট কোড দিয়ে দিব, এখানে অনেকগুলো ইনভাইট কোড আছে, মানে একটা সিঙ্গেল কোড হয় না, অনেকগুলো কোড আছে, আমরা দিয়ে দিব। হয়তো একটা কোড দিয়ে একটা ইউজার জয়েন করতে পারবেন, এর বেশি জয়েন করতে পারবেন না। তো আপনারা চেক করে নেবেন কোনটা অ্যাক্টিভ আছে। তো এই চেক করে ইনভাইট কোডটা বসায় হচ্ছে গিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, মেটামাস ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। মেটামাস ওয়ালেটটা কানেক্ট করলে আপনার জয়েন করা হয়ে যাবে। তো এখানে আমি আর্লি অ্যাক্সেস পয়েন্ট থেকে কত পেয়েছি দেখেন, 4 মিলিয়ন পয়েন্ট পাইছি, 4.8 মিলিয়ন। তো বুঝতেছেন 4.8 মিলিয়ন মানে হিউজ। তো আপনারা যারা এলিজিবল আছেন আপনারা সবাই এখান থেকে হিউজ পরিমাণে একটা পয়েন্ট আর্ন করতে যাচ্ছেন। ঠিক আছে, আর আমরা ডলার প্রোভাইড করবো নাকি আমি বুঝতেছি না, বাট আই ডোন্ট থিঙ্ক ডলার দিয়ে খুব একটা লাভ হবে। বাট যদি কোনো রিকোয়ারমেন্ট তারা দিয়ে দেয়, বাই এনি চান্স যদি কোনো রিকোয়ারমেন্ট তারা দিয়ে দেয় যে ডলার না দিলে এলিজিবল হবে না এরকম, তো সেক্ষেত্রে আমরা কিছু পরিমাণে ডলার এখানে আমার ইচ্ছা আছে ডিপোজিট করা, খুবই সামান্য পরিমাণে, জাস্ট ক্রাইটেরিয়া মেনটেন করার জন্য। তো ডলার ডিপোজিট করার অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে বিটিসি ডিপোজিট করতে পারেন, ইথেরিয়াম ডিপোজিট করতে পারেন, ইউএসডিসি ডিপোজিট করতে পারেন। ইথেরিয়াম ডিপোজিট করলে 1.2x মাল্টিপ্লায়ার পাবেন, আর এলবিটিসি ডিপোজিট করলে 3x মাল্টিপ্লায়ার পাবেন। আমাদের মাল্টিপ্লায়ার গুলো দেওয়ার দরকার নেই, আমরা স্টেবল কয়েন চাইলে ডিপোজিট করতে পারি। ঠিক আছে, তো আমরা যদি ডিপোজিট অপশনে যাই সেক্ষেত্রে ইউএসডিসি বা এসডিআই আমরা এখানে ডিপোজিট করতে পারি। খুব সম্ভবত ইথ চেইনের রাখা লাগবে, ইথ চেইনে ইউএসডিসি থাকা লাগবে। এই ইথ চেইনের ইউএসডিসি দিয়ে আমরা জয়েন করতে পারবো। ইথ চেইনের ইউএসডিসি এখানে ডিপোজিট করে জয়েন করতে পারবো আমরা, $1-2 বা $5-10 বা যতটুকু মনে হয় ন্যূনতম কিছু একটা অ্যামাউন্ট এখানে ডিপোজিট করে দিব। আর কোয়েস্ট কমপ্লিটের যেটা বললাম যে গ্যালাক্সির কোয়েস্ট, এখানে আমরা স্টার্ট অপশনে যাবো। স্টার্ট অপশনে যাওয়ার পর আমাদের গ্যালাক্সি যে অ্যাকাউন্ট আছে এই গ্যালাক্সির অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করবো। তো গ্যালাক্সির অ্যাকাউন্টটা কানেক্ট করার পরে এই গ্যালাক্সিতে কিছু টাস্ক আছে, এখানে যেখানে গ্যালাক্সির কিছু টাস্ক আছে, এই টাস্ক গুলো আমরা করে যত বেশি পারা যায় পয়েন্ট আর্ন করে রাখবো। ঠিক আছে, গ্যালাক্সির এই টাস্ক গুলো করে যত বেশি পারা যায় পয়েন্ট গুলো আর্ন করে রাখবো, ওই পয়েন্ট গুলো আমাদের এখানে শো করবে, চাইলে আপনারা রেফার করতে পারেন। আর এই যে ডিপোজিট করলে পার আওয়ার কতটুকু কার্নেল পয়েন্ট আর্ন হচ্ছে ওইটা এখানে শো করবে। তো এই গেল মোটামুটি ব্যাপার স্যাপার। তো যারা এলিজিবল আছেন তারা আপনারা তো এলিজিবলই আছে, আর যারা এলিজিবল নাই তারা জাস্ট এই সোশ্যাল কোয়েস্ট যেটা আছে সোশ্যাল কোয়েস্ট করতে থাকেন। আর ডিপোজিটে হতে দরকার নাই, ডিপোজিট অনেক ফান্ড নষ্ট হবে, দরকার নেই। এটা হচ্ছে অনেক ভালো অফার আসবে ফান্ড ইউজ করার। জাস্ট খালি এই সোশ্যাল কোয়েস্টটা করবেন, অন্য কোনো ওয়েস্ট করার দরকার নেই। ধন্যবাদ সবাইকে।